রিয়াদের বিলাসবহুল প্রাসাদে শাহবাজ শরীফ যখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আলিঙ্গন করলেন, তা যেন নিছক সৌজন্যের অভিনয় নয়, ছিল এক নিঃশব্দ বারুদের গন্ধ। সেই মুহূর্তে স্বাক্ষরিত হয় কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, যার কম্পন শুধু মধ্যপ্রাচ্যতে নয়, দক্ষিণ এশিয়াতেও অনুভূত হচ্ছে। চুক্তির সবথেকে প্রভাবশালী বাক্য, যে কোনো আক্রমণ উভয়ের বিরুদ্ধেই আক্রমণ। হঠাৎ করেই ভারতের কূটনীতিতে চুপচাপ আলোড়ন তুলছে। এটি কি কেবল একটি সামরিক ধারা, নাকি এক অদৃশ্য জোটের ইঙ্গিত? ব্রহ্মা জেলানির বিশ্লেষণ বলছে, এটি আসলে সৌদি আরবের কৌশলগত উচ্চাশারাই প্রতিফলন। তবে প্রশ্ন হলো, অর্থনৈতিকভাবে নড়বড়ে একটি দেশের ঘাড়ে এমন প্রতিরক্ষা প্রতিশ্রুতি চাপানোর নেপথ্যে কি শুধু স্বার্থ লুকিয়ে আছে? সাবেক বিদেশি সচিব কনওয়াল শিবেলের মতে, এই চুক্তি এক ভীতিকর ভুল। তার ভাষায়, রাজনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রকে নিরাপত্তা দেয়াল বানানো মানেই ভবিষ্যতের ঝড় নিজের দিকে ডেকে আনা। ভারত এখনো মুখ খুলেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মূল্যায়ন চলছে। কিন্তু এই নিরুত্তাপ প্রতিক্রিয়ার আড়ালে কি কোনো পাল্টা পরিকল্পনা জন্ম নিচ্ছে? কিছু বিশ্লেষক বলছেন, সৌদি আরব ভারসাম্য রক্ষা করতে চায়। একদিকে পাকিস্তান, অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ভারত। তবে ইতিহাস কি বলে? এমন ভারসাম্য টিকিয়ে রাখা সহজ? চুক্তি সামরিক ভাষায় লেখা হলেও বিশ্লেষকরা বলছেন, মূল বার্তা অন্য জায়গায়। পাকিস্তান এখন তুরস্ক, চীন এবং সৌদি আরবের ছায়াতলে ঢুকে পড়েছে। তাহলে কি ভারত কৌশলগতভাবে একা হয়ে যাচ্ছে? ১৯৬৫ এবং ১৯৭১ এই দুটি যুদ্ধে সৌদির সহায়তা পাকিস্তানের পক্ষে ছিল। এখন সেই সম্পর্ক কি আবার জেগে উঠেছে, নাকি এবার আরো গভীর কিছু তৈরি হচ্ছে? চুক্তির গোপন শক্তি সম্ভবত পাকিস্তানের পরমাণু শক্তি। সৌদির চোখে সেটি যেন এক নিরাপত্তা বীমা। কিন্তু এর মূল্য কতটা ভারসাম্যহীন হতে পারে? বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ভবিষ্যতে এক বিস্তৃত প্রতিরক্ষা জোটের ভিত্তি গড়ে তুলতে পারে। ভারতের লুপ ওয়েস্ট নীতির বিরুদ্ধে তৈরি হচ্ছে কি এক নতুন গোপন জোট? চুক্তিটি সরাসরি ভারতকে যুদ্ধের হুমকি না দিলেও আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে দুর্বল করার এক কৌশল কি এতে লুকিয়ে রয়েছে? ভারত এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কিন্তু কতদিন? বন্ধুত্বের মোড়কে কি প্রতিরোধের মুখোশ লুকানো? ভবিষ্যতের জবাব এখন অজানা।